আরে দাদা তোকে বললাম পেছনে ধরবি, আরামসে আরামসে চল। বাবা খতরনাক জায়গা। ও সাবাস, এটা তো সেই ভয়ঙ্কর জায়গাটা। ওরে বাবা, এইটাই হচ্ছে সব থেকে ভয়ঙ্কর জায়গা, হচ্ছে এই ওয়াটারফলসটার নাম আমি ভুলে গেলাম। ইউটিউবে যত ভিডিও দেখেছি, যত লোক ফাঁসে, এই জায়গাটা তো একদম সেই জায়গাটা। ওহ, জমসম থেকে কাকবেনি রাস্তা তো মারাত্মক। বাপরে বাপ, এটাও চরম লেভেলের অফ রোড। আর লোকেরা বলছে যে এমনি নুড়ি পাথরের রাস্তা, বলছে এক্ষুনি পৌঁছে যাবেন আধ ঘন্টায়। ভেরি ভেরি কোল্ড গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এক্সট্রিম প্ল্যানেট অ্যাডভেঞ্চার। কোল্ড গুড মর্নিং উইশ করলাম এই কারণেই, এখন যে জায়গাটায় আছি সেই জায়গাটায় হালকা হালকা ঠান্ডা, মাঝে মাঝে খুব বেশি ঠান্ডা লাগছে। জায়গাটা হচ্ছে তাতোপানি, মুস্টাং ভ্যালিতে, অর্থাৎ পোখরা থেকে আপনি যদি মুক্তিনাথ মন্দির যেতে চান, যেটা লোয়ার মুস্টাংয়ে অবস্থিত, তার মাঝখানে একটা জায়গা পড়ে, সেটা হচ্ছে তাতোপানি। যে জায়গাটায় গতকাল আমরা পোখরা থেকে এসে পৌঁছেছিলাম বিকালবেলা, তারপরে এই তাতোপানিতেই স্টে করেছিলাম, আর এখন আমি তাতোপানিতেই আছি। আর যেটা হচ্ছে ব্যাপার, আজকে আমরা তাতোপানি থেকে সামনের দিকে এগিয়ে যাব মুক্তিনাথ আর বেশি দূরে নয়, কিন্তু মুক্তিনাথ আমরা আজকেই পৌঁছাচ্ছি না। আজকে গিয়ে আর একটা জায়গায় থাকবো, যে প্ল্যানটা আছে সেটা হচ্ছে আমরা গিয়ে এখান থেকে আর 65 কিলোমিটার দূরে কাকবেনিতে গিয়ে থাকবো। কাকবেনির পর তারপরে আমরা মুক্তিনাথ দর্শন করব কালকে। তো আপাতত আজকে টার্গেট হচ্ছে কাকবেনি, যেটা হচ্ছে এখান থেকে 65 কিলোমিটার দূরে। আমাদের বাইকটাই মোটামুটি রেডি হয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে 9:37। আশা করছি 10টার মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে পড়তে পারবো। কিন্তু আজকে একটু সমস্যা আছে, সেটা হচ্ছে আজকে ওয়েদার কিন্তু একটু মানে খারাপ হয়ে গেছে। সকাল থেকেই মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আকাশ মেঘলা। এটা যদি ভারী বৃষ্টি হয় খুব সমস্যা হয়ে যাবে আমাদের পক্ষে। তো যাই হোক, শঙ্কর ভগবানের কাছে প্রার্থনা করি আমাদের যাত্রা যেন একদম ঠিকঠাক থাকে, বৃষ্টি হলেও আমরা যেন সেফলি পৌঁছে যাই কাকবেনিতে এবং সেখানে গিয়ে ঠিকঠাক হোটেলে ইন করতে পারি। সকালবেলা বৃষ্টি মাথায় করেই আমরা তাতোপানি থেকে সামনের দিকে অগ্রসর হলাম। তাতোপানি বেশ একটি সুন্দর জায়গা এবং জায়গার বিস্তারটাও বেশ ভালোই, এবং এখানে বেশ কিছু ভালো ভালো হোটেল আছে। মাঝারি মানের থেকে শুরু করে বড় মানের সব রকমেরই হোটেল আছে, খাবার জায়গাও আছে। আর সামনে যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা একদম সোজা আমাদেরকে পৌঁছে দেবে মুক্তিনাথের দিকে। যদিও রাস্তার কন্ডিশন কেমন হবে সেটা আপনারা পরবর্তী যে ভিডিও সামনের দিকে চলবে সেই ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে রাস্তা কি ভয়ঙ্কর এবং কি অ্যাডভেঞ্চারাস। আরেকটি কথা এখানে বলার, যেহেতু বৃষ্টির মধ্যেই গোপ্রোর ভিডিও শ্যুট করছিলাম, সেই কারণে এক্সটার্নাল মিক লাগানো সম্ভব হয়নি। এক্সটার্নাল মিক লাগালে গোপ্রোটা আর ওয়াটারপ্রুফ থাকে না, সেই জন্য শুধুমাত্র ভিডিও করার জন্যই এক্সটার্নাল মিক ছাড়াই শুধুমাত্র ভিডিও ক্লিপিংসগুলো নিয়েছিলাম। আর যে অডিও হয়েছে সেটা হচ্ছে একদম গোপ্রোর অরিজিনাল অডিও, যে কারণে বাইরের অনেক যে বাতাস, উইন্ড, তার শব্দ চলে এসছে। তো সেখানে কথা শুনতে একটু প্রবলেম হতে পারে, সেইটুকুনি আপনারা একটু মানিয়ে নেবেন। তাতোপানি থেকে একটু এগোতেই রাস্তার হাল ছিল ঠিক এই রকমই। রাস্তা বলতে কিছুই না, ওই মাটি, কাদা, পাথর এইসব মিলিয়ে পাহাড় কেটে জাস্ট তৈরি করে রাখা হয়েছে। আর এখানে এত বেশি ধস নামে যে সারা বছরই প্রায় রাস্তা এরকমই হয়ে থাকে। এর মধ্য দিয়েই গাড়ি, তারপরে মোটর বাইক সবই যাতায়াত করে, এবং অনেক সময় এখানে রাস্তা একদম মানে পাহাড় ধসে গিয়ে রাস্তা পুরো বন্ধ হয়ে পড়ে থাকে 3 দিন 4 দিন। তখন এদিককার লোক ওদিকে, ওদিককার লোক এদিকে যাতায়াত করতে পারে না। এই রাস্তা দিয়ে মুক্তিনাথে যেতে হয়, এবং সেই জন্যই মুক্তিনাথ হচ্ছে ওয়ান অফ দ্য এপিক ট্রিপ বলা হয়ে থাকে। আমরা
কাতো পানি থেকে চলে এলাম দানা, খুব বেশি দূর না দানাটা, হয়তো 7-8 কিলোমিটার দূর হবে, 5-6 কিলোমিটার এরকম। এই দানাতেও কিন্তু আপনি গেস্ট হাউস পেয়ে যাবেন, গেস্ট হাউস বা হচ্ছে হোটেল, বেসিক এখানে যা কিন্তু পাবেন সব বেসিক লেভেলের। আপনারা কিন্তু লাক্সারি কিছু এক্সপেক্ট করে এখানে ঘুরতে আসবেন না, কারণ এটা টোটালি অ্যাডভেঞ্চারের জন্য এই পথটা। এখানে লাক্সারি চলে না, এখানে নেসেসিটি চলে। তো সেই অনুযায়ী এই দানাতেও আপনারা পেয়ে যাচ্ছেন হোটেল। আর আমরা ক্রস করে যাচ্ছি আজকে এখন একটা দানা। আমাদের গন্তব্য যেটা বলছিলাম সেটা হচ্ছে ওরে বাবা, এখানে বিশাল ল্যান্ডস্লাইড নেমেছিল কোনো একটা সময়। এখানটা ঢাল, বিশাল ঢাল, বিশাল ঢাল। তবে প্রবলেম না, মাটি শুকনোই আছে, খালি একটু জলের স্যাঁতস্যাঁতে হয়েছে। ও সাবাস, এটা তো সেই ভয়ঙ্কর জায়গাটা। ওরে বাবা, এইটাই হচ্ছে সব থেকে ভয়ঙ্কর জায়গা, হচ্ছে এই ওয়াটারফলসটার নাম আমি ভুলে গেলাম। ইউটিউবে যত ভিডিও দেখেছি, যত লোক ফাঁসে, এই জায়গাটা তো একদম সেই জায়গাটা। আর এখানে সব সময় পাথর পড়তে থাকে, সব সময়। কিন্তু সমস্যাটা হলো এই যে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টিতে আরও না সমস্যা হয় এই জায়গাটা। লাভলি, ঝর্ণাটা খালি দেখুন। এই ঝর্ণাটার একটা নাম আছে, নামটা কি আমার কিছুতেই মনে পড়ছে না। আমি বাড়ি গিয়ে দেখে ভিডিওর মধ্যে লিখে দেবো। ওয়াও, লাভলি, ও তেরি। ও ভয়ঙ্কর জায়গা, কিন্তু সেই সুন্দর দৃশ্য। ও লাভলি, কোথা থেকে উঠেছে, মানে কোথা থেকে তো আসছে ঝর্ণাটা, আর এইখান দিয়ে হয়ে যাচ্ছে। এইসব রাস্তা ভেসে বেরিয়ে যায় এখান দিয়ে। এই রাস্তা দিয়ে এলাম, আর এই রাস্তা দিয়ে যাবো। ঠিক ওই জায়গাটায় বিশাল জ্যাম লেগে গেছিলো, তার কারণ ওখানে বরাবরই ল্যান্ডস্লাইড হয়ে থাকে ঠিক এই রূপসে ওয়াটারফলসের আগে। আমি কোনো রকমে পার হয়ে গেছিলাম, কিন্তু পার্টনাররা আমার আটকে গেছিলো। এই এখন আসছে, এই যে দাঁড়িয়ে আছে, এই ওখানে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে একটা কমলা রঙের, ওটাই হচ্ছে আমার পার্টনার। ওখান দিয়ে আসছে খুব ধীরে ধীরে, সাবধানে আসছে, কারণ রাস্তাটা ওখানটা সত্যি মারাত্মক খতরনাক। তার মধ্যে বাইকে প্রচণ্ড লাগেজ আছে, প্রচণ্ড লাগেজ পেছনে, যে কারণে বাইক হেভি টাল খাচ্ছে। কাদা দেখুন, কাদা, বাবা, এটা তো বাইক পুরো এদিক ওদিক হয়ে যাচ্ছে, স্লিপ কেটে স্ল্যাশ। এখানে একটু উল্টো পাল্টা ব্রেক মারলেই কিন্তু বাইকে একদম স্যাট করে পেছনের চাকাটা ঘুরে যায়, পেছনের চাকা ঘুরে গিয়ে একদম ট্রুক করে বাইকটা পড়ে যাবে, কিছুই হবে না। বাইক কোথাও তলাতেও যাবে না, নিচেও যাবে না, লাগবেও না কিছু।
কিন্তু বাইকটা যাচ্ছে একটু পাল্টি খাবে, আর কিচ্ছু না। উঠে এসছি, কিন্তু 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 সিন দেখুন, সিন ওয়াও ওয়াও, কি বলবো, উফ, লাভলি ম্যান, ইটস অসাম। আরে দাদা, তোকে বললাম পেছনে ধরবি, আরামসে আরামসে চল। পেছনে সাপোর্ট রাখতে বলে, এখানে পিস লাগবে, তোল, ওদিক দিয়ে উঠবে না, এদিক দিয়ে তুলতে হবে। দাঁড়া, পাঁচটা বেরিয়ে চল। বাবা, ট্যাং ব্যাগটাই তো এখানে বসা যাচ্ছে না, তুলে মারতে হবে। তেলটা খাবি দাদা, নিউট্রালে দাও, গিয়ারই থাক, গড়িয়ে যাবে। গিয়ার সিস্টেম কি আছে ভাইয়া? ওয়ান ডাউন ফোর আপ। দাঁড়া, একটু নামতে হবে, একটু নামবো। হ্যাঁ, আমরা জাস্ট এসে পৌঁছালাম হচ্ছে ঘাসা, বিভৎস মারাত্মক খতরনাক রাস্তা হয়ে গেছে, মানে এক্সট্রিম লেভেলে অফরোড চলছে, এক্সট্রিম লেভেলে অফরোড। তারপর হচ্ছে যেহেতু ওই ব্যাগটা ডবল বাইক হয়েছে, ওখানটা তোলা যাচ্ছে না বাইক, ঢালে নামানোও যাচ্ছে না, সিঙ্গেল করে আসতে হচ্ছে, হেঁটে আসতে হচ্ছে, সেই জন্য প্রচুর টাইম মানে লাগছে আমাদের। তো দুটোর সময় আমরা জাস্ট ঘাসা এসে পৌঁছালাম তাতোপানি থেকে, এতটা সময় লেগে গেছে। এখনও এখান থেকে আমাদের আজকের যে ডেস্টিনেশান কাকবেনি, সেটা মোটামুটি 45 কিলোমিটার তো হবেই। তো ওয়েদার কী হবে জানি না, সামনে রাস্তা কেমন থাকবে সেটাও বলা খুব মুশকিল, তা কী করব বুঝতে পারছি না। কিন্তু আজ কাকবেনি না পৌঁছালে মানে আমাদের যে ডে ফিক্স করা আছে সেই ডে ক্রস করে যাবে, বাড়ি ফেরাটা একটা সমস্যা হয়ে যাবে। তা কী ডিসিশান এখন নেওয়া হয় জানি না, যে এখানে ওরা থেকে যাবে না পুরোপুরি যাবে, কিভাবে যাবে। তবে আমার একটা ইচ্ছা আছে আমি পুরোপুরি যাব, তাতে যদি ওরা এখানে থেকে যায়, এখানে রেখে কালকে যখন ফিরবো আবার একসাথে মিট করে আবার পোখরার দিকে নেমে যাব। সো দেখা যাক কি ডিসিশান নিই। আর এখানে খেতে হবে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, ভাত খেয়ে নেবো, তারপর আবার সামনের দিকে এগিয়ে যাবো। দেখা হচ্ছে রাস্তা। আর গোপ্রোর ব্যাটারিও শেষ হয়ে গেছে, এখানে চার্জিংয়ের ব্যবস্থা পেয়েছি, দেখি চার্জ দিতে পারি কি না। ঘাসা থেকে মোটামুটি 2 কিলোমিটার এলে পড়বে এই ঘিকু ভিলেজ। এই যে ঘিকু ভিলেজ, এখান থেকে শুরু হচ্ছে, এই দেখুন ঘিকু ভিলেজ। এখানে হচ্ছে কন্ডিশন, আর সামনে হচ্ছে পুরো পিচের রাস্তা পড়ে যাচ্ছে, আর পেছনে একটা বিধ্বংসী একটা রাস্তা ছিল, উঠে এলাম। তখন হচ্ছে গোপ্রো অন করিনি, তার কারণ হচ্ছে গোপ্রোর ব্যাটারি খুব কমে গেছে। ওই দোকানটায় কোনো মতে একটু চার্জ দিলাম, আর চারপাশের দৃশ্য দেখুন খালি। তো যতটুকুনি শুনলাম সেটা হচ্ছে এই যে ঘিকু ভিলেজ, এই ঘিকু ভিলেজ থেকে জমসন অবধি এরকম পিচের রাস্তা পাওয়া যাবে। দেখা যাক লাক ভালো থাকে কিনা আমাদের। যদি লাক ভালো থাকে তাহলে পুরো পিচের রাস্তাটা পেলে তাড়াতাড়ি টেনে দেওয়া যাবে। তার কারণ হচ্ছে আমাদের এমনিতে প্রচুর দেরি হয়ে গেছে, এখন বিকাল প্রায় 4:30 বেজে গেছে, 4টে থেকে 4:30 বেজে গেছে। তো কখন গিয়ে পৌঁছাবো এতে কাকবেনি তার ঠিক নেই, কিন্তু আজ কাকবেনি পর্যন্ত যেতেই হবে।
নাহলে আমাদের যে প্ল্যানটা করা আছে, এমনিতে একদিন লেটে চলছি আমরা, তো সেই প্ল্যানটা কিন্তু উল্টোপাল্টা হয়ে যাবে। তো দেখা যাক কী করা যায়। আপাতত এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলি, আর একটু ব্যাটারি বাঁচিয়ে আমাকে চলতে হবে, না হলে শেষ পর্যন্ত গোপ্রতে আপনাদের দেখাতে পারবো না। তবে যে আমার পার্টনার দাঁড়িয়ে আছে, পিলিয়ান যে ছিল সে নেমে পড়েছে উঁচু রাস্তায়, পিলিয়ান নিয়ে তোলা যায়নি, সেই জন্য পিলিয়ান হেঁটে হেঁটে আসছে, নামলে আবার উপরে চলে আসবো। প্রচুর ঠালা, পুরো নদীর ওপর দিয়ে সাইকেল বলছি, নদীর ওপর দিয়ে বাইক চালাতে হবে। চল ভাই চল, চল ভাই চল। সুখা পায়া সুখা, পুরো পাথর বাবা, এই নদী তো একটা, কি অবস্থা, পুরো নদীর ওপর দিয়ে পুরো পা দিচ্ছে, কিছু করার নেই। চলো চল চল বাবা, খালি বাইক না আটকে যায়, পরিষ্কার ভাই পরিষ্কার, চল আগায় আগায়, এসে গেছে এসে গেছে এসে গেছে এসে গেছে। বিভৎস টুকুচে ভিলেজ, টুকুচে, এই ভিলেজটার কথা আমি বইয়ে পড়েছিলাম আগেকার দিনে, যারা মানে অনেক আগে এভারেস্ট এক্সপিডিশনে আসতো, তখন এভারেস্ট এক্সপিডিশনে আসতে গেলে বা অন্য যে অন্নপূর্ণা এইসব পিকে আসতে হতো, সেই সব পিকে আসতে গেলে বা শেরপাদের যে গ্রাম, সেই সমস্ত জিনিসগুলো, বা যেই শেরপাদের গ্রামে আসতে গেলে তা সেখানে কিছু কিছু বিদেশি লেখক শেরপাদের জীবন কাহিনী লিখতে গিয়ে এই টুকুচে গ্রামের উল্লেখ করেছেন। একটা সুন্দর গ্রাম, কি সুন্দর সাজানো দেখুন, টুকুচে নামটাও দুর্দান্ত। সামনে লরি পড়ে গিয়ে গন্ডগোল হয়েছে, আপনাদের দৃশ্যটা দেখাতে পাচ্ছেন, এই দেখুন কি সুন্দর। টুকুচে পেরিয়ে এখনো জমসম যেতে হবে আমাদের, কত কিলোমিটার জানি না, একটা লোককে জিজ্ঞেস করলাম, বলছে 30 মিনিট লাগবে বাইকে। এদের কোনো আন্দাজ নেই, যেমন খুশি বলে দেয়। রাস্তার যে কন্ডিশান, এই কন্ডিশানে যে জোরে বাইক চালানো যায় না, সেসব হিসাব ওরা করে না, ওরা ওদের মতো করে, এটাই হয়ে গেছে গন্ডগোল, তাই হিসাব মেলে না।
আলটিমেটলি দিস ইজ জমসম। জমসমকে টার্গেট থেকে এতক্ষণ বাইক চালাচ্ছিলাম, যদিও জমসম আমাদের আজকের নাইট স্টে পয়েন্ট নয়, তো তবুও এই জমসমটা একটা বড় একটা জাংশন মুক্তিনাথ ঢোকার আগে। বহু টুরিস্ট এই জমসমে এসে থাকে, আর জমসমের বিউটি ও ভাই কি বলবো। এখান থেকে জমসম শুরু হয়ে গেল, ওই যে দূরে পাহাড়, পাহাড়ের নিচে যে বাড়িগুলো দেখা যাচ্ছে ও সোয়াবলি ওটাই জমসম মেন গ্রামটা। এটা কিন্তু জনসন না, মানে জনসন যে বেবি পাউডার আমরা মাখি সেই জনসন না, এটা জমসম ম আছে। यहाँ से कितना दूर हो कागबेनी? कागबेनी आधी घंटा में पहुंच जाएगा। किलोमीटर कितना होगा? वो तो मेरे को पता पता नहीं। 30 मिनट में पहुंच जाएंगे। हाँ रास्ता कैसे, रोड कैसे? हाँ रास्ता अच्छा है इससे। रोड अच्छा है। ठीक है जब तो किलोमीटर तय है अभी उसको वो उधर का आप लोग का मेरे को पता नहीं किलोमीटर कितना है। अच्छा यहाँ बट कति किलोमीटर वाला होगा त्यहाँ? कागबेनी कितना किलोमीटर होगा? कागबेनी? हाँ कागबेनी 12 किलोमीटर। 12। रास्ता ऐसा ही है? रास्ता ये है। नहीं, खराब है खूब? नहीं खराब तो नहीं है। खूब खराब नहीं है? खराब नहीं, पीस भी नहीं। बीच भी नहीं? 30 मिनट में पहुंच जाएंगे। अच्छा मतलब मुद्दा बात है, अच्छा भी नहीं है, बुरा भी बुरा भी नहीं है। ওহ, জমসম থেকে কাগবেনি রাস্তা তো মারাত্মক, বাপরে বাপ, এটাও চরম লেভেলের অফ রোড। আর লোকাল লোকেরা বলছে যে এমনি নুড়ি পাথরের রাস্তা, বলছে এক্ষুনি পৌঁছে যাবেন আধ ঘন্টায়। আর যে পরিমাণে অফ রোড বলে নাকি নুড়ি পাথর, বাপরে বাপ, ওদের কাছে এগুলো নুড়ি পাথর, কিন্তু আমাদের কাছে বাপরে বাপ। আর কতটা কী জানি, সন্ধে হতে আর বেশিক্ষণ বাকি নেই, যদিও এখানে অনেক দেরিতে সন্ধে হয় আমাদের এরিয়ার থেকে, কিন্তু আর কতটা বাকি আছে। সামনে তো কোনো গ্রামগঞ্জ দেখতে পাচ্ছি না, যেখানে দেখে মনে হবে হ্যাঁ ওই তো শেষ হয়ে গেল। আমরা এখন ইন দ্য ট্রু সেন্স মুস্টাং ভ্যালিতে, অবশ্যই লোয়ার মুস্টাং, এবং আমরা জমসম পেরিয়ে চলে এসেছি। জমসম থেকে বাকি হচ্ছে কাগবেনি, 10 কিলোমিটার মতো রাস্তা। মাঝখানের দৃশ্য কী যে অসাধারণ বলে বোঝানো যায় না। ফটো তুলবো বলে, ভিডিও করবো বলে দাঁড়িয়ে পড়লাম। এখন টেম্পারেচার দেখাচ্ছে -1 এই সময় বিকালবেলা। কালীগণ্ডকী বয়ে যাচ্ছে, চারিদিকে খালি পাহাড় বরফে ঢাকা, মানে কিছু এক্সপ্রেস করতে পারছি না, এত ভালো লাগছে। তার থেকে বড় জিনিসটা হচ্ছে এত ঠান্ডা, কাঁপছি থরথর করে। আমি খালি চারপাশের দৃশ্যটা আপনাদের একবার দেখিয়ে দিই, একবার চারপাশের দৃশ্য দেখিয়ে তারপর এখান থেকে কাগবেনি গিয়ে চলে যাব। কাগবেনিতে গিয়ে আপনাদের কথা হবে। আপনারা খালি চারপাশের দৃশ্যটা একটু দেখিয়ে দিই, কোনো কথা না বলে, জাস্ট সাইলেন্টলি ন্যাচারাল সাউন্ডে চারপাশের দৃশ্যটা আপনাদের দেখাই।